এখানে এখানে পড়াশোনা করতে চাও? হ্যাঁ হ্যাঁ এখন আপনি যদি রাজি থাকেন, আমাদের আপনি যখন দেখতে পারবেন শিশু পরিবার হচ্ছে হলো মুসলিম মধ্যে আমাদের কিছু ফর্মালিটিস আছে। এটা কি ইউনিয়ন পরিষদের করতে না ইয়েতে? ফর্মালিটিস গুলো আপনারা করে নিন, যেহেতু বাবা আছে তো। বাবা আছে কিন্তু বিয়ে করে সংসার আচ্ছা, আলাদা। এটা চাবি আসেন চাবি ওকে স্যার। দেখলাম যে এই পুরো ভিডিওটা দেখলাম যে ভালনারেবল অবস্থায় এই বাচ্চাটা আছে। তা আমার কাছে আসার পরে আমি ইউনো আমার ডিআরওকে বললাম যে তাকে কীভাবে তথ্যগুলো নেওয়ার জন্য। আমরা তথ্য পেয়েছি আপনাদের মাধ্যমে, আমরা আসলাম, ভিজিট করলাম। আমাদের সরকারি শিশু পরিবারে আমাদের এই ধরনের অনাথ শিশুদের রাখার ব্যবস্থা আছে। আমরা তাদেরকে সেখানে থাকা, খাওয়া, পড়াশোনা এবং আমরা জানেন যে এই শিশু পরিবার থেকে কিন্তু বাচ্চারা বেরিয়ে ভালো চাকরিও পাচ্ছে, ভালোভাবে আছে। আমরা তাদেরকে লাইফটা যাতে সুগঠিত হয় সেভাবে আমরা ব্যবস্থা নিব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অন্যান্য যারা আপনারা সংবাদকর্মী আছেন, আপনারা সময়ে সময়ে আমাদেরকে এগুলো জানাচ্ছেন, আমাদের কিছু তথ্য দিবেন। আমাদেরকে আপনারা সহায়তা করলে আমরা সমাজে এরকম বিচ্ছিন্ন যারা শিশু আছে, যারা ড্রপ আউট হওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে আমরা মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারবো। ওনার মায়ের, এই বাচ্চার মায়ের সাথে কথা হলো, তো উনি রাজি হয়েছেন। আমরা সরকারি শিশু সদনে এখন থেকে পার্মানেন্টলি তাকে রাখবো এবং তার চিকিৎসা, থাকা, খাওয়া সহ অন্যান্য সব সরকারি সুবিধা পাবে। আমরা স্পেশালি তারটা টেক কেয়ার করবো। আমি আমার ইউনোকে বলেছি যে আমাদের সরকারি কৃষি খাত জমি বরাদ্দ দেওয়ার সুযোগ আছে। আমরা একটা কৃষি খাত জমি বরাদ্দ তাদেরকে আমরা দিব, সব ভবিষ্যতে দিব। এই জন্য যে এটা তো সরকারি রেলওয়ের জমিতে তো আমরা আসলে বিদ্যুতের ব্যবহারের জন্য বলতে পারবো না। কৃষি খাত জমি হলে সেখানে আমরা পর্যায়ক্রমে টিন সহ অন্যান্য সহায়তা দিয়ে আমরা পরবর্তীতে ঘর করে দেব।